গত সপ্তাহে একটি প্রশ্ন ছিল যে মহিলারা কি পুরুষ শিক্ষকের কাছে কোরআন শিখতে পারবে। তো আমি সংক্ষেপে বলেছিলাম, এই ফিতনার যুগে, যেই ফিতনা বনি ইসরায়েলের যুগ থেকে শুরু হয়েছে আর এখন পর্যন্ত থামেনি আর থামবে না, কিয়ামত পর্যন্ত আরও ফিতনা বাড়ছে, বেড়েছে, আরও বাড়বে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের ফ্যাসিলিটি, স্মার্টফোনের যুগে প্রতিটি মানুষের কাছে, নর নারীর কাছে, যুবক যুবতীর কাছে এই ফিতনা আরও বেশি বেড়ে গেছে। এতে অনেক নেক মানুষদের, যারা নিজেদেরকে আলেম বলে থাকেন এবং যাদেরকে আমরা ভালো আলেমও মনে করে থাকি, তাদের পদস্খলন ঘটছে। আর বাকি যেগুলি আলেমের বেশভূষা ধরে আজকাল সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, মুফতি সেজে বিভিন্ন গ্রুপ নিয়ে, তাদের কথা তো বলতেই হবে না। আর কিছু নারীরা রয়েছে, শুধু পুরুষদের দোষ দিলে হবে না, কিছু নারীরা রয়েছে স্বামীর সাথে হয়তো সম্পর্ক ভালো নেই, অথবা বিবাহ নসিব হয়নি এখন, অথবা স্বামী এত ব্যস্ত দুনিয়া নিয়ে মেতে আছে যে সময় দেয় না, সময় দিতে পারে না, সুতরাং মনের চাহিদা পূরণ হয় না। পুরুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন নারীর দিকে আকর্ষিত করে, নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের দিকে আকর্ষিত করে। সময় দিতে হবে। এই চাহিদাটা শারীরিক মানসিক চাহিদাটা পূরণ হইতে হবে। যখন না হয় তখন অন্য কোনো পথ নেই, তখন এই সময় কাটায় এগুলিতে। যারা ধার্মিক ভাই অথবা বোন, এই রাস্তা দিয়ে শয়তান ঢুকে যে তোরা ধর্মকর্ম কর, দিন শিখা, পুরুষের কাছ থেকে মহিলা শিখুক, মহিলার কাছ থেকে পুরুষ শিখুক, আর তারপরে আমরা দিনের দাওয়াতের কাজ করছি, তো কোরআন শিখছি, তাজবিদ শিখছি, শিখাচ্ছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। প্রথম দিকে, গত সপ্তাহে বলে, প্রথম দিকে বড় ইখলাসের সাথে শুরু হয়, আর ইখলাসের সর্বনাশ হয়ে যায়। হাদিস ওয়ালা হারাজ বলেছিলাম। যে বিষয়টি বলেছিলাম সেটা ছিল শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া। শিক্ষা নেওয়ার জন্য বেশ কিছু সময় দিতে হয়। ঘণ্টাখানেক সময় দিচ্ছেন একজন পুরুষ টিচার, ঘণ্টাখানেক সময় নিচ্ছেন, বা সময় ধরে আপনি পুরুষের কাছে পড়ছেন, তাতে প্রশ্ন করছেন, উত্তর পড়া শোনাচ্ছেন, পড়া শুনছে ইত্যাদি, সংশোধন করছে। এই যে একেবারে বেশ কিছু সময় একজন বেগানা পুরুষের আপনি কাছাকাছি থেকে আপনি এইভাবে লেখাপড়া করছেন, যে কোনো লেখাপড়া হোক, এমনকি সবচেয়ে ভালো লেখাপড়া কোরআন কারীমের, হাদিসের, সুন্নাহর, আকীদার লেখাপড়া হোক করছেন। এটা বড়ই চোরা রাস্তা শয়তানের। শয়তান এই রাস্তা দিয়ে ঢুকেছে আর বিভ্রান্ত করেছে। এই জন্য বলেছিলাম যে এটা জায়েজ নয়, কি জন্য বলেছিলাম? একটি কায়দা রয়েছে ফিকহে সাদ্দু যারায়ে। এই কায়দা সম্পর্কে আইম্মায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ খুব বেশি আলোচনা করেছেন, আর বিশেষ করে শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম, তারা তাদের কিতাবে অনেক বেশি উল্লেখ করেছেন। সাদ্দু যারায়ে মানে একটি কাজ হালাল, কিন্তু সেই কাজটা করলে, সেই কাজটি হয়তো জায়েজ বা হালাল, সেই কাজটা করলে তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে হারাম। তখন যেটা প্রাথমিক অবস্থায় হালাল ছিল সেটাকে হারাম বা নাজায়েজ বলে ওলামারা ফতোয়া দিয়েছেন। সাদ্দান লিজারিয়া বা সাদ্দান লিজারায়, নাজায়েজ হারামের রাস্তা বন্ধ করার জন্য। এর বহু দৃষ্টান্ত কোরআন এবং হাদিসে রয়েছে। নারীদের ক্ষেত্রে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরায় বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। নারীরা যাতে করে যখন হাঁটা চলা করবে আর পায়ে তাদের নূপুর পড়ে আছে, যাতে ঝনকার হইতে পারে জোরে, পা মাটিতে রাখলে, পা পড়লে, আল্লাহ বলছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এই অলংকার পায়ে পড়ে যেন মহিলারা নিজের পা মাটিতে না আঘাত করে, মানে ধপধপ করে না হাঁটে। লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, কেন এরকমটা করবে না? যাতে করে জানতে পারে পুরুষরা, জানা যেতে পারে, মানে পুরুষরা বুঝতে পারে যে মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, পায়ে
কাপড়ের তলায় টাকনার ওপরে যে জিনত অলংকার যে পরিধান করে আছে সেটা যাতে বুঝতে না পারে, ঝনকার না শুনতে পায়। এই ঝনকার শোনাটা বেগানা পুরুষের জন্য হারাম, এটা হচ্ছে হারাম। আর জায়েজ কোনটি? ওলামারা বলছেন যে যদি ধপধপ করে হাঁটে, জোরে পা রেখে হাঁটে জমিনে, তো এটা জায়েজ। কিন্তু পায়ে যদি নূপুর থাকে আর তাতে অলংকারে ঝনকার শোনা যাবে, এই জায়েজ কাজটি সাদ্দাল্লি জারিয়া, হারামের রাস্তা বন্ধ করার জন্য, এটিও না জায়েজ। আল্লাহ যখন নিষেধ করবে বলাই আদরে না বিয়ে, আর যেন পা মারবে না, জোরে পা দিয়ে আঘাত করবে না। হ্যাঁ, মহিলারা যদি পায়ে অলংকার থাকে, আশা করি বুঝতে পেরেছেন, এরকম বহু উদাহরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে হত্যা করেন। মুনাফিকরা নিকৃষ্ট কাফের, যারা আকীদার মুনাফিক। বহুবার সাহাবায়ে কেরামগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু হুকুম দেন, গর্দন উড়িয়ে দিচ্ছি। এ মুনাফিক ইবনে উবাইর, রাইসুল মুনাফিকিন, যে মদিনার, বলেছেন। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না না, লিআল্লা ইয়াতাহাদ্দাসান নাস, হত্যা করা যাবে না, যাতে করে মানুষকে বলার সুযোগ না করে দিই, কাফেররা বলার সুযোগ পেয়ে যাবে, এবং যারা দুর্বল ইমানের মুসলিম তারাও বলার সুযোগ পেয়ে যাবে, আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসা, মুহাম্মদ তো নিজের সাথী সঙ্গীকে খুন করছে, সাথী সঙ্গীদেরকে হত্যা করছে। তো এইরকম বহু নজির, শত শত হাজার হাজার নজির শরীয়তে রয়েছে। আমি কথাগুলি বললাম এই জন্য, প্রশ্ন কিন্তু আমি পড়িনি। আজকে যে প্রশ্নটি এসছে, গত সপ্তাহের প্রশ্নের উপরে পড়লাম। আজকে যে প্রশ্নটি এসছে সেটা কোন এক বোন, অনেক বোনেরা পার্থক্য করতে পারেন না, একটি জিনিস জায়েজ আর একটা জায়েজ নয়, বা একটা জায়েজ হইল তারপরে যেহেতু না জায়েজ, একবারে বর্ডারে আছেন, সুতরাং এখানে থেমে যেতে হবে, এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন না। কারণ পরিবেশ তো খারাপ, যেই পরিবেশে প্রতিপালিত হয়েছেন সেই পরিবেশ তো অনইসলামিক পরিবেশ, প্রতিকূল পরিবেশ। সেখানে সহশিক্ষায় বড় হয়েছেন, সুতরাং এগুলি সাধারণ বিষয় মনে করছেন। এখন আজকে যে প্রশ্নটি আর তার উত্তর ইনশাআল্লাহ তাআলা দেব, জি, সেটা হচ্ছে, জিজ্ঞাসা করেছেন যে আমি যে গত সপ্তাহে বলেছি যে অনলাইনের মাধ্যমে কোনো পুরুষ শিক্ষক থেকে কোনো কিছু শেখার বৈধতা নাই, হারাম ও ফিতনা। আমি কিন্তু কোনো কিছু শেখার বৈধতা নেই কথা বলিনি, আমি বলেছি কোরআন শিক্ষা করবেন। আর শিক্ষা মানে কি আপনার একটা সওয়াল নয়। আর এই প্রশ্ন করছেন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্ন করলেন আর তার উত্তর দিয়ে দেওয়া হইল, 1 মিনিটে প্রশ্ন করলেন, 1 মিনিট 2 মিনিটে উত্তর দিয়ে দেওয়া হইল। আর তারপরে তাতে সবচেয়ে উত্তম যেটা হচ্ছে যে লিখিত প্রশ্ন করবেন, আর যিনি পুরুষ তিনি তার ভয়েসে উত্তর দেবেন অথবা লিখিত দেবেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে সবচেয়ে উত্তম বললাম, এই জন্য উত্তম বললাম, জরুরি নয় যে আপনাকে লিখিত প্রশ্ন, ভয়েসেও প্রশ্ন করা যেতে পারে, কিন্তু ভয়েসটাতে যেন আকর্ষণ না থাকে। নাকি সুরে বলবেন না আপনি, মিষ্টি সুরে বলবেন না আপনি, খুব নরম করে একবারে আকর্ষণীয় করে বলবেন না আপনি। ফালা তাখদানা বিল কওল, নাকি সুরে নম্র ভাষায় কথা বলবেন। আল্লাহ নিষেধ করেছেন পর্দার আড়াল থেকে কথা বললেও। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজ, অনেকের অন্তরে রোগ আছে, সুতরাং তারা অবৈধ রাস্তা খোঁজে, তারা আপনার পর্যন্ত পৌঁছার ভোগবাদীরা স্বপ্ন দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হেফাজত করেন। তো প্রশ্ন করেছেন, এইখানে করতে গিয়ে আমি বলেছি শিক্ষার কথা, কোনো শিক্ষকের কাছে শিক্ষা নেওয়া, এই নয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রশ্নের উত্তর নেওয়া যাবে না, এরকমটা বলিনি। আর তারপরে বলেছি যে ওখানে কিন্তু শর্ত বলেছি যে বিকল্প ব্যবস্থা যেখানে আছে, অর্থাৎ মহিলা শিক্ষিকার কাছ থেকে কোরআন শিখার আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যবস্থা আছে। হাজার হাজার হাফেজা আর মুকরিয়া কারি আপনি পৃথিবীতে পাবেন, আরব দেশগুলিতেও পাবেন। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ হাফেজার অভাব নেই। জি হ্যাঁ, মুজাওয়েদা যারা কারিয়া তাদের অভাব নেই।
তাহলে আপনি পুরুষের কাছে কেন শিখবেন? তাহলে আমি যেখানে বলেছি একটা শর্তের কথা। আর ঢালাহারে প্রশ্ন করেছেন যে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি সে ফতোয়ার আলোকে এইসব গ্রুপ কি আমাদের জন্য বৈধ? গ্রুপে প্রশ্ন করলেন সেটা আলাদা কথা, এবং কি আপনি ওনার ফতোয়াকে কিভাবে দেখতেছেন, মানে আমার ফতোয়া সম্পর্কে অন্য কাউকে জিজ্ঞাসা করেছেন? আমি উত্তর দিচ্ছি আর জি, যেমনটা বললাম যে ফতোয়া জিজ্ঞাসা করা আলাদা, আর দীর্ঘ সময় ধরে কোনো কিছু শিক্ষা লাভ করা পুরুষের কাছ থেকে আলাদা। আর তারপরে আমরা বিকল্প ব্যবস্থা পাচ্ছি কিনা, পুরুষের কাছে শিক্ষা নিতে কি আমরা বাধ্য নিরুপায়, নাকি আমাদের কাছে মহিলা শিক্ষিকার সুব্যবস্থা আছে, এগুলি দেখার বিষয়। এই মর্মে ওলামায়ে কেরামগণ বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। এখন আসছি শর্তগুলি উল্লেখ করি, যাতে করে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় আর কেউ বিভ্রান্ত না করতে পারে যাদের অন্তরে ব্যাধি আছে। মনে রাখবেন, যেমন কিছু পুরুষের অন্তরে ব্যাধি আছে, কিছু মহিলাদের অন্তরে ব্যাধি আছে। এই চোরা রাস্তা দিয়ে তারা নিজেরা বিভ্রান্ত এবং অন্যদেরকেও বিভ্রান্ত করতে চায়। জি, আমি সৌদি আরব বড় বড় শেখদের ফতোয়া থেকে আমি যে শর্তগুলি নকল করেছি আপনাদের সামনে পেশ করছি। প্রশ্ন করেছেন যে কোন মহিলার জন্য হালিয়া জুজুলিল মারআতি আন তাতাআল্লামাল কুরআনাল কারীমা মাজমুআতিন মিনাল আখাওয়াত আলা ইয়াদি শাইখিন ফি গুরফাতিন আলাল ইন্টারনেট, কোন মহিলার জন্য কোরআনে কারীম শিক্ষা করা কি জায়েজ একদল বোনদের সাথে, মহিলাদের সাথে, আলা ইয়াদি শাইখ কোনো পুরুষ শেখের কাছে, ফি গুরফাতিল ইন্টারনেট রুমে? জি, এ সম্পর্কে উত্তর দিয়ে বলছেন যে আলহামদুলিল্লাহ, আউয়ালান, প্রথমত আল আউলা ওয়াল আসলাম, উত্তম হচ্ছে এবং অধিক নিরাপত্তা হচ্ছে যে সহি সালামত থাকবেন, আপনিও সহি সালামত থাকবেন যেই বোন শিখছেন, আর যেই শিক্ষকের কাছে, পুরুষের কাছে, তিনিও সহি সালামত থাকবেন যে পুরুষের কাছ থেকে কিছু শিখতে যাচ্ছেন না। নিরাপত্তা হচ্ছে পুরুষ নারীর জন্য আইয়াকুনা তাআল্লুমু কুন্না লিল কুরআনি আলা ইয়াদি ইমরাহ, তোমাদের কোরআন শিক্ষা হবে মহিলার হাতে, মহিলার কাছে কোরআন শিখবে। কেন? লিমা ফি যালিক মিনাল বুদি মিন আনিল ফিতনাতি ওয়া আসবাবিহা, কারণ এতে ফিতনা এবং ফিতনার যে কারণগুলি সেগুলি থেকে দূরে থাকলেন, আর এই পুরুষ থেকে দূরেই থাকলেন। ফাইন লাম ইয়াতায়াসসার যালিক, সেটা যদি সম্ভব না হয়, মহিলার কাছ থেকে শিক্ষা সম্ভব হচ্ছে না, মহিলা টিচার আপনি পাচ্ছেন না, তাহলে কি করবেন? দ্বিতীয় পদক্ষেপ শোনেন। তাহলে দ্বিতীয় আমকানাল ইকতিফা বিল হিফজি আন তারিকিল মুসাজ্জিল আবিল কম্পিউটার, তাহলে আরেকটা পদক্ষেপ হচ্ছে যে আপনি মুখস্থ করেন অডিও থেকে। অডিও আছে বড় বড় কারিদের, আইমে হারামদের আছে, মিশরি কোরআদের আছে, ভালো একজন কারি বা একাধিক কারির শুদ্ধ তেলাওয়াত। জি, মোহাম্মদ সদ্দিক আল মানশাউই যে মিশরের কারি, তার তাজবিদ অত্যন্ত সুন্দর। এরকম মদিনার যে শেখ মোহাম্মদ খাদের, তাই না, শেখ মোহাম্মদ খাদের, আমাদের যুগে তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, তার পেছনে কয়েক বছর আমরা তারাবি পড়েছি। তার তাজবিদ যেটা রয়েছে ইন্টারনেটে খুবই সুন্দর। জি হ্যাঁ, আখদার খাদেন, আখদার, শেখ মোহাম্মদ আল আখদার। তো এছাড়া যে কোনো কারি যেটা আপনাকে পছন্দের লাগে, আপনি যে অডিও রয়েছে সেখান থেকে শোনেন, অথবা কম্পিউটারে আছে, কম্পিউটার থেকে শোনেন, আপনি যেভাবে শোনেন, আপনি রেকর্ডার নেন, টেপ রেকর্ডার, অথবা কম্পিউটার থেকে শোনেন। আর এই ক্ষেত্রে এক বোন আর এক বোনের সাথে আপনি কী করে, রিভাইজেশন করেন, যে শোনেন আর তার রিভাইজ করে, শোনেন আর তারপরে এক অপরকে শোনান, এক অপরকে সহযোগিতা করেন। বলছেন ফাহাজা হাসান, এটা ভালো। ওয়াহু আউলা মিনাত তাআল্লুম আলা ইয়াদি রাজুল, কোনো পুরুষের কাছ থেকে শেখার চাইতে এটা ভালো যে আপনি অডিও থেকে, কোনো আপনি কম্পিউটার থেকে আপনি পুরুষের তেলাওয়াত শিখছেন, কিন্তু কোনো পুরুষের সাথে কথোপকথন হচ্ছে না।
দ্বিতীয়ত বলছেন ইজা দাআতিল হাজাতু ইলা কিয়ামির রাজুল বিতাদরিসিন নিসা ওয়া তালিমিহিন, যদি প্রয়োজন পড়ে, আপনার প্রয়োজন হয়েছে কিনা দেখার বিষয়, তাহলে মহিলা শিক্ষকের নেই, এটা হচ্ছে প্রয়োজন। তখন প্রয়োজন পড়ে যে কোনো পুরুষকে নারীদেরকে শিক্ষা দিতে হচ্ছে, দিন শিক্ষা বা কোরআন শিক্ষা। কেন কেন প্রয়োজন? বলছে ইম্মালে আদামে উজুদে মুআল্লিমা, কোনো মুআল্লিমা মহিলা শিক্ষিকা টিচার পাওয়া যাচ্ছে না কোরআন হাদিসের সুন্নাহর আকীদার, আউলে কাউনিহি মুজাওয়িদান মুতকিনান, অথবা ভালো তাজবিদ কোনো মহিলা জানছেন না, মহিলা টিচার জানছেন না, আর এই পুরুষ শিক্ষক ভালো তাজবিদ জানে, জি, ইউআল্লিমুহুন আহকামাত তিলাওয়াত, তিলাওয়াতের হুকুম আহকামগুলি কায়দা কানুন শিখাচ্ছে, ফালা হারাজা ফি যালিক, তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু শোনেন ভালো করে, আবার এই অসুবিধা নেই এখানে আবার লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যেও না, সালাতের কাছে যেন এখানে থেমে যেন না, এটা শয়তানের কাজ। ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায়। জি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেউ যদি এখানে থেমে যায়, মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, তাহলে কত বড় অপরাধ করলো। তাহলে এখানে এইভাবে থামলে তার অন্তর বাঁকা বা অন্তরে শয়তান বসে আছে। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, হ্যাঁ, ওই সব মুসল্লি যারা সালাত হতে উদাসীন, ইচ্ছা মতো পড়ে, ইচ্ছা মতো ঘুমায়, যখন ইচ্ছা পড়লো, যখন ইচ্ছা পড়লো না, তাদের খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসারী পূজারী, তাদের জন্য দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ঠিক ওই রকমই কোনো অসুবিধা নেই। আগের কথাগুলির সাথে রেখে তার সাথে সাথে আরও শর্ত শোনেন। এজা রোয়াত আর দাওয়াবিতুত তালিয়া, এই নিম্নের এই নীতিমালাগুলি বা শর্তগুলি যদি লক্ষ্য রাখা হয়, শর্তগুলি ভালো করে শুনে নেন। পুরুষ টিচারের কাছ থেকে যদি কোনো কিছু পড়তে হয়, তাহলে শর্তগুলি ভালো করে শোনেন। আইয়াকুন আল মুআল্লিমু কাবীরাস সিন্নে, শিক্ষক যেন বয়স্ক মানুষ হয়। কবিরুস সিন মানে 50-60-এর ওপরে। কবিরুস সিন মানে 40 নয়, 45 নয়, জি, 30 নয় আর 20 নয়, জি, কবিরাস সিন, বয়স্ক বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ রিটায়ার্ড হয়ে যায় যখন 60, তখন, জি। আর যদি আরও টেনে টেনে নিয়ে আসেন, আপনি 50-এ নিয়ে যান, জি। এটাই শুধু না, বৃদ্ধ, তার সাথে সাথে শুধু বৃদ্ধ হইলে হবে না, মারুফান বিসালাহ ওয়াল ইস্তিকামা, এবং সর্বজন বিদিত, সবাই জানে যে বড় নেক লোক এবং বড়ই মুস্তাকিম, সোজা পথের অনুসারী। হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলা অত পছন্দ করে না, মেয়েদের সাথে চ্যাটিং করা অত পছন্দ করে না। হ্যাঁ, মেয়েদেরকে বলে যে তোমরা লিখিত প্রশ্ন করো, জি, নেক, জি, আল্লাহ ভীরুতা আছে তার মধ্যে, সালাহ এবং তাকওয়া, এই হচ্ছে শর্ত। দ্বিতীয় শর্ত শুনেন। প্রথম শর্তে কিন্তু দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে বৃদ্ধ, আর তার সাথে সাথে নেক আর আহলুত তাকওয়া, মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরু, আর অন্তর ভয় আছে সত্যিকার অর্থে। এই নয় যেমন একজনের কথা শোনায় আপনাদেরকে, না শোনালে বুঝবেন না বিষয়গুলি। একজন ভালো ভালো দাওয়াতি কাজ করে, সে কোনো মহিলাকে স্বপ্ন দেখে বলছে যে আমি তোমাকে এইভাবে স্বপ্নে দেখেছি, তখন বলছে যে শেখ এটা কি বলা জায়েজ, বা হুজুর কি এটা বলা জায়েজ? বলছে বিয়ের নিয়ত থাকলে জায়েজ। আউযুবিল্লাহ, বিয়ের নিয়ত থাকলে বলা জায়েজ যে তোমাকে এইভাবে স্বপ্নে দেখেছি? স্বপ্ন কি ছিল বললাম না, জি, আউযুবিল্লাহ, কে বললো এগুলো জায়েজ? পড়াবার নামে আর দাওয়াতের নামে আর কোরআন শিক্ষার নামে এইসব মেলা দেখা নাকি? আউযুবিল্লাহ। এমন ব্যক্তির কথা জানি, এই অনলাইনে শিক্ষা দেওয়ার নামে মহিলাদের সাথে, মহিলার সাথে 4 ঘন্টা দিনের 4 ঘন্টা সময় ব্যয় করে। কি করে স্ত্রীকে সময় দিতে পারবে 4 ঘন্টা? আছে আজকাল কোনো ব্যক্তি? তো প্রথমটাতে দুটো শর্ত রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ এখন হুনাকা খুদুন বিল কওলি মিন ইহদাহুন্না, কোনো মহিলা যেন নম্র ভাষায় কথা না বলে। মহিলা যখন টিচারের সাথে কথা বলছে মিষ্টি ভাষায়, আকর্ষণীয়, হুজুর কেমন আছেন, হুজুর রাগ করেছেন নাকি, শেখ রাগ করেছেন নাকি, ওস্তাদ রাগ করেছেন নাকি,
আমাদের বাসা অবশ্যই আসবেন ইত্যাদি, এগুলো হচ্ছে শয়তানি রাস্তা। জি, নম্র ভাষায় কথা বলা নয়। জি, ভাষায় যদি ডাকতে হয় তা আপনার শাশুর মাধ্যমে ডাকবেন, আপনার বাবার মাধ্যমে ডাকবেন, আপনার ভাইয়ের মাধ্যমে ডাকবেন আপনি। জি, কিন্তু আমরা দার্স চলাকালীন সবগুলি চলছে কেন? তৃতীয় পয়েন্ট বলছেন আইয়াকুন আল কালাম মাল মুহাফফিজ আলা কাদরিল হাজাতে ফাকাত, যিনি হেফজ করাচ্ছেন অথবা কোরআনে শিক্ষা দিচ্ছেন তার সাথে যতটা প্রয়োজন কথা বলা, কাদরিল হাজা, যতটা প্রয়োজন ততটাই কথা, তার বেশি কথা না, অতিরিক্ত কথা না, পড়া সংক্রান্ত শুধু কথা, তার বেশি নয়। 4 নম্বর শর্ত শোনেন, আইয়ান সাহেব আল মুহাফফিজ মিন হাযাল আমাল ইযা শাওরা বিমাইলি কলবিহি আও তালাজ্জুজিহি বিসাউতি ইহদাহুন্না, যদি সেই শিক্ষক, মহিলাদের শিক্ষক, কোরআনের হোক, হেফজ করাচ্ছে অথবা কেরাত তাজউইদ পড়াচ্ছে অথবা যাই করছে, হাদিস পড়াচ্ছে, আকীদা পড়াচ্ছে, আরবি ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছে, যদি দেখে যা শাওরা বিমাইলি কলবিহি, যেইভাবে মেয়েদেরকে মহিলাদেরকে পড়াতে গিয়ে আমার মনটা তাদের দিকে চলে যাচ্ছে, আরে সালাত আদায় করছে ওই মহিলাদের কথা মনে পড়ছে, আউযু বিল্লাহ। জি, আমি এই জন্য বললাম যে আপনি খেয়াল করে দেখবেন যে সালাতের সময় কি মনে আসছে আপনার, তার মানে অন্তরে এখন আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দিতে পারেন, ওই জায়গা শয়তান দখল করে নিয়েছে ওস্তাদের নামে অথবা ছাত্রীর নামে। শাওরা বিমাইলি কলবিহি, অন্তর সেদিকে মাইল ঝুঁকে যাচ্ছে। আও তালাজ্জুজিহি বিসাউতি ইহদাহুন, হ্যাঁ, অনেক মেয়েদের কথা, মেয়েদের এমনি কথা আকর্ষণীয় আল্লাহ প্রাকৃতিকভাবে করেছেন, আর কিছু কিছু মেয়েদের কথায় আরও বেশি আকর্ষণ রয়েছে। কোনো ছাত্রীর কথাই, কোনো মহিলা যাকে পড়াচ্ছে তার কথাই যদি সে মজা পায়, শুনতে মজা লাগে। জি, অনেক মুফতিদের সম্পর্কে শোনা গেছে, যদি কোনো পুরুষ লোক প্রশ্ন করে 1 মিনিট 2 মিনিট সময় দিবেন না, তাড়াতাড়ি শেষ করেন বা উঠাবে না টেলিফোন। কিন্তু মহিলা যদি কোনো প্রশ্ন করে, চলছে 5 মিনিট 10 মিনিটে তো কম করে বললাম, আধা ঘন্টা চলছে, অসুবিধা নেই, আরে যে প্রশ্ন করেন অসুবিধা নেই, আউযু বিল্লাহ, তার মানে শয়তান আপনার কলবে ঢুকে পড়েছে। 5 নম্বর, আল্লাহ তাকুনা হুনাকা মুহাদাসাতুন খাসসা বাইনাহু ওয়া বাইনা ওয়াহিদাতিন মিনান নিসা আসনা আদ-দারসি আও বাদাহু, এই যে দর্শ দিচ্ছে, দর্শের মাঝখানে, হ্যাঁ, দর্শের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, বাজারে কলাও বিক্রি করা হচ্ছে হিন্দুদের মেলায়, মেলা সিজনে, আর মেলাও দেখা হচ্ছে, এমনটা না হয়। দর্শের মাঝে মাঝে আপোষে যেন কথা না হয়, কোরআনও শিখাচ্ছে আর একটু করে গল্প করে নিচ্ছে। অথবা দার্স শেষ হওয়ার পরে একটু, আচ্ছা দার্স তো শেষ করলাম, অনেকক্ষণ পড়াইলাম, পড়লেন, একটু গল্প করে নিই, একটু পার্সোনাল সাংসারিক গল্প, পারিবারিক গল্প। ওস্তাদ তার পরিবারের গল্প করতে লাগলো, পরিবারের শান্তি অশান্তির কথা, আর ও তার শান্তি অশান্তির কথা বলতে লাগলো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হাফাজল, আল্লাহ আল্লাহ আল হেফজু আলামিন, আমান, আল্লাহ মুস্তাআন, আল আমান ওয়াল হাফিজ। আরবিতে একটি কথা রয়েছে, আল আমান ওয়াল হাফিজ, আল্লাহ যেন নিরাপত্তা দান করে, আশ্রয় দান করেন এবং আল্লাহ যেন হেফাজত করেন। তার সাথে সাথে আর একটি মাসালা বলে দিই, যাতে করে কেউ না মনে করেন যে আমি বাড়াবাড়ি করে বলছি। মধ্যম পন্থা অবলম্বন করি আমরা সব ক্ষেত্রে, যেহেতু ফিতনা চারিদিক থেকে ঘনিয়ে এসেছে। বনী ইসরায়েলের ফিতনা, ফিতনাতুন নিসাও বিদ্যমান, আর এই উম্মতের ফিতনা, তিরমিজির হাদিস, ফিতনাতুল মাল, পয়সার ফিতনা। আজকাল অনেক আলেম, হাফেজ, কারি, দায়ী পয়সার ফিতনায়, আর না হলে নারী ফিতনায় সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। যদি মান ইজ্জতের সর্বনাশ না হয়, আল্লাহ হয়তো মান ইজ্জত রক্ষা করলেন, ঈমান আমলের সর্বনাশ হয়ে যাচ্ছে, আখলাক চরিত্রের সর্বনাশ হয়ে যাচ্ছে, গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। এখানে একটি কথা বলবো, যে কারো প্রশ্ন জাগতে পারে, তাহলে কি মহিলাদের আওয়াজ, হেজাব, পর্দা, আওরা? এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে আন্না সাওতাল মারআতি লাইসা আওরা আলা রাজি মিন কাওলাইল উলামা। উলামাদের দুটি মতের সবচাইতে যোগ্য যে মতটি, সেটা হচ্ছে যে মহিলাদের আওয়াজ আওরত, মানে ঢেকে রাখার বস্তু নয়, আবৃত রাখার বস্তু নয়। মানে প্রয়োজনে মহিলার আওয়াজ শোনা যাবে, মহিলা পুরুষকে আওয়াজ দিয়ে কথা বলতে পারবে। এই জন্য সাহাবী মহিলারা বাজারে প্রয়োজনে কেনাকাটা করতেন। এই নয় যে
পুরুষকে রেখে দেবে, গাড়িতে বসো, তুমি বাড়ি বাসা দিয়ে থাকো, বাড়ি তুমি কি করতে যাবে, আমরা যাচ্ছি, সব ওরাই করছে না, এরকম নয়। কিন্তু মহিলারা প্রয়োজনে নিজেরা কেনাকাটা করতো, পুরুষদের সাথে কথা বলতো। তো মহিলাদের আওয়াজ এইরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করতো, তারা মাসলা জিজ্ঞাসা করতো, আওয়াজ রাসূল শুনতেন এবং তাদেরকে জবাব দিতেন, কিন্তু পর্দার আড়াল থেকে। কোরআনে কারীমে আল্লাহ দিক নির্দেশনা সূরা আহজাবে, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা নারীদের কাছ থেকে, হে পুরুষরা, কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। তাহলে বোঝা গেল যে চাওয়া জায়েজ, পুরুষের চাওয়া জায়েজ, মহিলার সাথে কথা বলা জায়েজ, আর মহিলার উত্তর দেওয়া জায়েজ। অমুক জিনিসটা দেন তো, অমুক মশলাটা বলেন তো, অমুক মশলার প্রশ্নের উত্তর হচ্ছে এই, জায়েজ। কিন্তু মিওয়ারা হেজা, পর্দার আড়াল থেকে, সরাসরি নাই, সামনে এসে নাই। যে আপনি লাইভ প্রোগ্রাম করছেন আর মহিলারা বসে আছে, লাইভ ক্লাস চালাচ্ছেন আপনি, এইরকম যেন না। আর যদি লাইভ নাও হয়, হ্যাঁ, পর্দার আড়াল থেকে হয়তো যে শর্তগুলি এতক্ষণ বললাম সেগুলি যেন ভুলে না যান। মহিলাদের আওয়াজ আওরত নয়, ঢেকে রাখার বস্তু নয়, ঠিক আছে, কিন্তু বেশারতে, শর্ত হচ্ছে আল্লাহ তালিনা ওয়া তাখদা বিল কাউল, কথা বলার সময় যেন নম্রতা অবলম্বন না করে মহিলা, ওয়া তাখদা, এবং ঝুঁকে না যায়, এমন মিষ্টি সুরে বলছে, এমন আকর্ষণীয় সুরে বলছে যে ফিতনায় লিপ্ত হয়ে যাবে, এমনটা যেন না হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এবং সংশয় দূর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে, জাহির বাতিন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু মিন ফিতনাতিন নিসা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাল। এই ছিল একটি প্রশ্ন।